বাড়ি যাই আমার বান্ধবীর অবশ্যই বলবি কিরে বেলা তুই যে বিয়ে করেছিস তোর বাসরাতে তোর স্বামী তোকে কি দিয়েছি আমি কি জবাব দেব তাই মোহনকে বলবো মোহন আসলি যে মোহন তুমি আমার জন্য সুন্দর একখানা নেকলেস বানিয়ে রাখো কেমন তাতে আমি বলতে পারি যে আমার বৌদি বৌদি বেলা বেলা তুমি এখানে বৌদি কোথায় মোহন শুধু বৌদি আর বৌদি তাই না আচ্ছা বৌদি কোথায় গেছে বৌদি কোথায় গেছে সে বাড়ির কাজ করছে ও রান্না করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেলা বৌদির পাশে থেকে তো একটু বৌদির কাজ করতে দিতে পারো বৌদির একটু মানে হেল্প হয়ে যায় বৌদি বলেনি বলে আমি কাজ করিনি ও বৌদি তোমাকে কিচ্ছু করতে দিচ্ছে না না ও সব কাজ বৌদি একাই করতেছে হ্যাঁ মোহন আচ্ছা আচ্ছা বেলা যতই দেখছি তোমাকে অবাক হয়ে যাচ্ছে সত্যি তুমি যেদিন থেকে আমাদের এই হলদি ঝর্ণা গ্রামের বাড়িতে আমাদের পরিবারে এসেছো সত্যি তোমাকে দেখে আমার কখনো কি মনে হয় জানো এমন কি মনে হয় নয়ন তোমারে খুঁজিবারে বারে ও গো তুমি বলেছ আই গো ও গো তুমি বলেছ আমার ভুবনে রেখেছ গো তুমি আবেগে ছড়ালে প্রাণে ভালোবাসা ও গো তুমি বলেছ ওই গো ও গো তুমি বলেছ সুখে যদি না আসে না বলা কথা তুমি তুমি পাশে না থাকিলে এমন মাধবীরা সুখে যদি না আসে না বলা কথা তুমি তুমি পাশে না থাকিলে এ মধুর রচনা তুমি আমি দুজনা এ মধুর রচনা তুমি আমি দুজনা খেলিব প্রেমের খেলা বসে নিরালা ও গো তুমি বলেছ আই গো ও গো তুমি বলেছ নয়নে তোমার খুঁজিবার পারি ও গো তুমি বলেছ আচ্ছা বেলা তুমি কি যেন বলছিলে আমাকে মোহন কি বলেছিলাম দেখো না আর কয়েকদিন পরে আমার বাবা আমায় নিতে আসবে তাই কি বলি জানো আমার বান্ধবীরা যখন আমায় বলবি বেলা সবার বাসরাতে সবার স্বামীর একটা করে গিফট দে পার্সোনাল গিফট হ্যাঁ বলে কি না হ্যাঁ তাই তো তার জন্য আমিও বলছি তোমাকে যে তুমি তো আমাকে বাসরাতে কিছু দাওনি তাই তো মাসের বেতন পাবি তাই বলছিলাম কি সেই মাসের বেতন দিয়ে আমার জন্য সুন্দর নেকলেস তৈরি করো। ও বেলা বুঝেছি বুঝেছি এখন আমি চাকরি পেয়েছি আর চাকরি পেয়ে মানে সামনে মাসে আমি মাইনা পাবো এই মাইনের টাকাটা তোমার বাপের বাড়ির লোক আসবে আর তোমার বাপের বাড়ির লোক মানে তোমার বান্ধবীরা বলবে যে তোমার স্বামী তোমাকে কি দিয়েছে তাই তো তুমি একটা আমার কাছে নেকলেস চেয়েছো বেশ বেশ বেলা এই মাসে মাইনা পেলে আমি তোমার হাতে ওই নেকলেস একটা সুন্দর দিই সত্যি দাদা দাদা তুমি তুমি কেন এলে দাদা তুমি তো আমাকে ডেকে পাঠাতে পারতে কি যে বলিস ভাই সেই সকালবেলায় তুই হাতে মুখে ধুয়ে
নাকে মুখে কিছু গুজে দিয়ে তুই অফিসে বেরিয়ে যাস। হ্যাঁ, সত্য। আর আমার তো সারাদিন কোনো কাজ নেই, কাম নেই, শুধু এই ঘরের কোণে বসে থাকা। তাই ভাবলাম তোকে আর আমি ডাকবো কি, আমি তোর কাছে যাই। আচ্ছা বলো তো দাদা, কেন এসেছো? জানিস মোহন, তোর বিয়ের সময় তোর বৌদি আমার কাছে 5,000 টাকার দাবি করেছিল। 5,000? তোর বৌদির সেই দাবিকে পূরণ করতে আমাদের এই 7 পুরুষের বাস্তবিকের দলিলটা আমি ওই শেঠজির কাছে বন্ধক রেখে 5,000 টাকা এনে তোর বৌদির হাতে তুলে বৌদা? দিয়েছি। হ্যাঁ রে, তোর বৌদি তার পছন্দ মতো জিনিস কিনে বৌমার মুখ দর্শন করেছিল, কিন্তু শেঠজি সময় দিয়েছিল মাত্র 3 মাস। দেখতে দেখতে 3টি মাস পার হয়ে গেল, কিন্তু এত চেষ্টা করেও শেঠজির ওই টাকাটা আমি জোগাড় করতে পারিনি রে ভাই। তাই দয়া করে তুই যদি আমাকে 5,000 টাকা দিতিস, তাহলে তাহলে শেঠজির ঋণটা পরিশোধ করে আমি আমাদের এই বাস্তবিকের দলিলটা আমি ফিরিয়ে আনতে পারতাম রে ভাই। দাদা এত বড় বলছো কেন দাদা? শেরজির কাছ থেকে তুমি বাস্তবিকটা দলিলটা বন্ধক রেখে 5,000 টাকা এনেছো, আর ভাইয়ের কাছে টাকা চাইছো, এতে তুমি এত বিনিয়ে বলতে হবে? বেশ, মাইনা পেতে আর 7 দিন, এই 7 দিন পরেই আমি মাইনা পেয়ে যাব। মাইনা পেলেই ওই 5,000 টাকা শেরজিকে দিয়ে চলে আসে, ওই দলিলটা নিয়ে আসবে। কেমন? মাইনেটা তাহলে তুই পাস নি? না, মাইনে না পেলে তুই বা অতগুলো টাকা আমায় কোত্থেকে দিবি বলতো? ঠিক আছে ভাই, মাইনে যখন তুই 7 দিন পর পাবি, এই 7টা দিন শেঠজির হাতে পায়ে ধরে কোনো ক্রমে আমি না হয় মানিয়ে নেব। কিন্তু মোহন রে, 7 দিন পর মাইনে পেলেই তুই কিন্তু আমাকে 5,000 টাকা দিস ভাই। জানিস মোহন, ওই টাকাটা আমার জীবনে ভীষণ প্রয়োজন দাদা। ভীষণ প্রয়োজন। না দাদা, তুমি কোনো চিন্তাই করবে না, 7 দিন পরে আমি মাইনা পেয়ে যাব। আমি তাহলে আসি ভাই। এসো দাদা, এসো। জানিস মোহন, শেঠজির ওই একটা কথা আমার এই বুকে বাজের মতো বাজছে। কি বলেছে? শেঠজি কি বলেছে জানিস? কি বলেছে দাদা? শেঠজি বলে কিনা এই পৃথিবীতে একটা চিরাচরিত নিয়ম আছে, ভাই ভাই ঠাই ঠাই। আচ্ছা মোহন, তুই বলতো ভাই, তাই কখনো হয়? সত্যি কি ভাই ভাই ঠাই ঠাই হতে পারে মোহন? কিরে, মাথা নিচু করে রইলি কেন? শেরজি ঠিকই বলেছে দাদা। ঠিকই বলেছে? হ্যাঁ দাদা, শেরজি ঠিকই বলেছে। কি বলছিস ভাই ভাই ঠাই ঠাই। তবে কিসের জন্য জানো? কিসের জন্য? কোনো বড় ভাই যদি ছোট ভাইকে ঠকিয়ে সয় সম্পত্তি বড় ভাই নিজের আত্মসাৎ করে, এবং কি ছোট ভাই যদি বড় ভাইকে ঠকিয়ে নিজে আত্মসাৎ করে, সেই তাদের ক্ষেত্রে ভাই ভাই ঠাই ঠাই। কিন্তু তুমি তো আমার সেই দাদা নও, আমিও তোমার সেই ভাই নই। মোহন, হ্যাঁ দাদা, পূবের সূর্য পশ্চিমে অস্ত যেতে পারে, কিন্তু এই মদনের ভাই মোহন কখনো আমরা ভাই ভাই ঠাই ঠাই হব না দাদা। মোহন, হ্যাঁ দাদা, হ্যাঁ। মোহন রে, আমি 7 দিন পরে মাসের বেতন তুলবো। 7 দিন পরে ওই শেরজির ওই 5,000 টাকা মুখের ডগায় ফেলে দেবে দাদা, আর শেরজিকে বলে আসবে আমার ভাই কখনো ভাই ভাই ঠাই ঠাই। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। মাসের শেষে মাইনেটা পেয়ে গুনে গুনে যখন তুই আমাকে 5,000 টাকা তুলে দিবি, ওই টাকাটা নিয়ে আমি ছুটতে ছুটতে শেঠজির নাকের ডগায় ছুঁড়ে ফেলে দিয়ে শেঠজিকে বলবো, শেঠজি, পূর্বের সূর্য পশ্চিমে উদিত হতে পারে, হলুদের রঙে বিবর্ণ হতে পারে, কিন্তু আমার আদর্শে গড়া আমার মোহন ভাই ও নয়কে ঠাই ঠাই, ও যে আমার প্রাণের ভাই। কই গো, আমাকে না এক্ষুনি বললি যে এই মাসের বেতন পেয়ে আমার নেকলেস কিনে দিবি। তবে দাদাকে তুমি 5,000 টাকা দেবে না, আমাকে তুমি নেকলেস কিনে দিবি? শুনো ভাই, তুমি তো জানো ভাই, এই মুহূর্তে বর্দা আমাকে বলল যে আমাদের বিয়ের সময়, আমার বিয়ের সময় শেরজির কাছে 5,000 টাকা নিয়েছে। সেই 5,000 টাকার জন্য শেরজি অনেক কিছু বাড়িতে বলে গেছে, দাদাকে অপমান করে গেছে। এই টাকাটা দাদার ভীষণ প্রয়োজন। থাক, যত আমার নেকলেস লাগবে তো লাগবে। কি বললে? তোমার নেকলেস লাগবে? তোমার নেকলেস লাগবে বেলা? হ্যাঁ লাগবে। এ তুমি কি বলছো বেলা?
তুমি না শিক্ষিত, তুমি না ভদ্র ঘরের মেয়ে, আজ তুমি এই কথা কি করে বলতে পারছো যে তোমার নেকলেস আগে প্রয়োজন? আগে দেখো বেলা, আগে আমাদের বাস্তবিকটা দলিল, বাস্তবিকটা দলিলটা ওই শেরজির কাছে বন্ধক রয়েছে বেলা। সোনা মোহন, তোমার জন্য বাস্তবিকটা দলিল হতে পারে, আমার জন্য না। আমার জন্য শুধুমাত্র একখানা আমার নেকলেস। তবে তোমার নেকলেস চাই, তাই না? বেশ, মাসের শেষে 7 দিন পর আমি বেতন তুলবো বেলা। আর বেতনটা তুলে আমি হাতে নিয়ে আমার শিক্ষিত বিবেকটাকে আমি জিজ্ঞেস করব যে এই শিক্ষিত বিবেকটা যদি বলে যে টাকাটা আমার বউয়ের, আমার সুন্দর বউয়ের একটা নেকলেসের জন্য টাকাটা তারই প্রয়োজন, আর আমার যদি শিক্ষিত বিবেকটা বলে যে না না মোহন না, তুই ভুল করছিস, আমার সেই আগে টাকাটা যে বাস্তবিকটা বন্ধক রেখে দাদা আমার জন্য দলিলটা বন্ধক রেখেছে, তাকে আমি ওই টাকাটা আমি পর তাকেই তুলে দেব আমার টাকা। অনেক শুনেছি ধর্মের কাহিনী। বেশ, তাহলে শুনো, আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার সময় এটাই তোমাকে বলে গেলাম, শুনলে? বাহ মোহন বাহ, আজ তোমার দাদার বলে এত ভক্তি জেগে গেছি, আমি ভাবতে পারিনি। তবে আমার নাম বেলা, মিস বেলা। এই নেকলেস নিয়ে ছাড়বো যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে নেকলেস না নিতে পারি, আমিও কলকাতার মেয়ে নয়। 3 বিঘাটা হয়ে গেল। আরে মদন একটা 1 নম্বর হারামি আছে, আর ওর বউটা আমার কাছে যখন কেঁদে কেঁদে 1 সপ্তাহ সময় চেয়ে এলো, আমি ওকে भी 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম, फिर भी আমার টাকাটা वापस দিল না। না, আর আমি কোনো বাত শুনবো না। আজই যাব সেই মদনের বাড়িতে, আই পয়সা দেবে, এতে ঘর ধরে বেটাকে সুসুর করে ঘর থেকে বাড়ি করে দেব, আর ঘরের মধ্যে বড় একটা তালা লাগিয়ে দেব। হ্যাঁ, আমারও নামে সর্জি আছে। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়। আমি যে রান্না কখন করব? পঞ্চা, ও পঞ্চা, আসি কিন্নিমা আসি। পঞ্চা, তুই বলতো তুই কখন বাজার করতে যাবি? আমি কখন রান্না করব? হ্যাঁ যাবো কিন্নিমা, আমি এক্ষুনি বাজার যাবো। পঞ্চা, তুমি বাজার করতে গিয়ে কি নিয়ে আসবে বলো তো? সেটাই তো কথা, বলো তো কিন্নিমা, আমি বাজারে যাবো, বাজার থেকে কি মাছ নিয়ে আসবো না মাংস নিয়ে আসবো? পঞ্চা, তুমি মোটা চালের চাল নিয়ে আসবে না চিকন চাল নিয়ে আসবে? ঠিকই বলেছেন কিন্নিমা, আমার মোটা চাল খেতে ভালোই লাগে না। পঞ্চা, আর কি নিয়ে আসবে জানো? কি নিয়ে আসবো? তুমি কাটা মাছ নিয়ে আসবে না, তুমি ইলিশ মাছ নিয়ে আসবে। ঠিকই বলেছেন কিন্নিমা, আমি আজকে ইলিশ মাছ নিয়ে আসবো। কিন্নিমা, ওই ইলিশ মাছের মুড়ো দিয়ে না কচু শাক বানাবেন, আর ওই ইলিশ মাছ পোস্ত দিয়ে বানাবেন। ঠিক আছে, আর কি নিয়ে আসবে জানো? ভালো ভালো সবজি নিয়ে আসবে, আর আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, আর শেষ পর্যন্ত আমার জন্য বাবার জর্দা দিয়ে পান নিয়ে আসবে। ওরে বাবার জন্য পানি নিয়ে আসবে। ওই, আমার বাবার নাম তুললে কেন? এই যে গিন্নি, তুমি আবার ভুল বলছো কেন? আরে আমি কি সেই কথা বলেছি নাকি? কি বললে? আরে আমি বলেছি ওই যে তুমি বললে বাজারের শেষে ওই বাবা জর্দা দিয়ে পান নিয়ে আসবে, আমি সেই কথা বলেছি। ও ঠিক আছে। এই পঞ্চা, আরে চল বাজারে যেতে হবে না? হ্যাঁ ঠিকই বলেছেন আমার পিছনে শেঠজি। এই তোর গিন্নিমা তোকে কি বললো রে? ও গিন্নিমা, শেঠজি কি বলেছে জানেন? গিন্নিমা বলেছে, এই পঞ্চা, ওই পাথরওয়ালা চাল নিবি না, মোটা চাল নিবি না। ও গিন্নিমা বলেছে। আচ্ছা বলতো চিকন চালের দাম কত, কত করে কিলো আছে জানিস? কেন? চিকন চালের দাম 50 টাকা কিলো। আর মোটা চালের দাম কত আছে? মোটা চালের কত হবে? 20 থেকে 25 টাকা। এই তোর গিন্নিমার কথার মতো যদি সংসার চলে, তাহলে আমার সব সম্পত্তি একেবারে ধুলোর সাজ হয়ে যাবে, আমি পথের ভিখারি হয়ে যাব।
শোন বাচ্চা, আমার কথা মতো সংসার চলে, সংসার কিভাবে চালাতে হয় আমার কাছে শিখো। শোন, তোর গিন্নিমার কথা ধরবি না, বাজারে থেকে মোটা চালটা নিবি, আর আরে ওই ছোট ছোট পচা পুঁটি মাছ নিবি আধা কিলো, শেঠজি আরে কানা বেগুন নিয়ে নিবি, তাতেই আমাদের এক সপ্তাহ হয়ে যাবে। কি বললেন? ইলিশ মাছের বদলে পচা পুঁটি মাছ নেব 250 গ্রাম? আর আধা কিলো ওই কানা ফুটো বেগুন নিবি। এগুলো খাওয়া যাবে না? আরে বুঝবি না, আরে এগুলা কি করে খাওয়াতে হয়। কত হয়ে গেল? আজ মোহন বেতন পাবি।